মাত্র 22 বছরের এক তরুণ, যার জন্য লিভারপুল ভেঙে ফেলেছে তাদের সব ট্রান্সফার রেকর্ড। 116 মিলিয়ন ইউরো। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি কেনাকাটা। আজকের এই ভিডিওতে জানবো ফ্লোরিয়ান ভির্ৎসের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প, যে লেভারকুজেনের একাডেমি থেকে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি মিডফিল্ডার। গল্পটা শুরু হয় 2003 সালের 3 মে জার্মানির পুলহাম শহরে, যেখানে এখনও রয়েছে সেই সবুজ মাঠ যেখানে প্রথম বল ছুঁয়েছিল ছোট্ট ফ্লোরিয়ান। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো ভির্ৎস পরিবারের ভালোবাসা। ফ্লোরিয়ানের বাবা হ্যান্স জকিম ভির্ৎস শুধু একজন বাবাই নন, তিনি নিজেই ছিলেন ফুটবল জগতের মানুষ। তিনি প্রতিষ্ঠা করেন গুরিয়ান ওয়েব্রোলার নামের এক ক্লাব। মা কারিন হ্যান্ডবল কোচ। আর পরিবারের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা খেলাধুলার সাথে জড়িত নন। বাড়িতে সবসময় টিভিতে ফুটবল। সন্ধ্যায় পরিবারের সবাই বসে আলোচনা করত কে কেমন খেলেছে, কোন ম্যাচে কি হয়েছে। ফ্লোরিয়ানের রয়েছে মোট 9 ভাই বোন, 4 ভাই 5 বোন। তাদের মধ্যে বড় বোন জুলিয়ান ভির্ৎস নিজেই জার্মান মহিলা জাতীয় দলের ফুটবলার। এই পরিবারের ফুটবল শুধু একটা খেলা নয়, এটা তাদের জীবনযাত্রা ও ভালোবাসা। ফ্লোরিয়ানের প্রথম কোচ বেনেডিক্ট হামান্স বলেছিলেন, ভির্ৎস পরিবার ছিল একটা আউটডোর ফ্যামিলি, মানে তারা সবসময় বাইরে মাঠে খেলার জগতে থাকতেন। এই পরিবার তৈরি হয়েছিল একটা চ্যাম্পিয়ন। মাত্র 5 বছর বয়সে এসবি গুরিয়ান ওয়েব্রোলার ক্লাবে তার প্রথম ফুটবল ছোঁয়া। বাবা হ্যান্স জকিম নিজেই ছিলেন সেই ক্লাবের চেয়ারম্যান, রেফারি এবং ইয়ুথ কোচ। মানে ফ্লোরিয়ানের প্রথম শিক্ষক ছিলেন তার নিজের বাবাই। 2010 সাল 7 বছর বয়সে এফসি কোলন থেকে ইয়ুথ একাডেমিতে ভর্তি হন তিনি। সেখানেই প্রথমবার বাইরের কোচরা তাকে দেখলেন, এই ছেলেটা আলাদা। অন্য বাচ্চারা যখন শুধু ফুটবল নিয়ে দৌড়াতো, ফ্লোরিয়ান তখন ভাবতো, পরিকল্পনা করত এবং বুঝতো। তাকে ডাকা হতো লিটল প্রফেসর, কারণ তার খেলায় ছিল এমন এক ইন্টেলিজেন্স যা দেখে মনে হতো না যে সে একটা 7-8 বছরের বাচ্চার খেলা। সে জানতো কখন পাস দিতে হবে, কখন দৌড়াতে হবে, কখন থামতে হবে। 2017 সাল 14 বছর বয়সে বায়ার লিভারকুজেন তাকে তাদের একাডেমিতে নিয়ে যায়। এই সিদ্ধান্তটা নিতে পারিবারিক আলোচনা হয়েছিল মাসের পর মাস, কারণ কোলন থেকে লেভারকুজেন যাওয়া মানে ছিল নতুন শহর, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ। কিন্তু সেই 14 বছরের ছেলেটা জানতো বড় স্বপ্ন দেখতে হলে বড় রিস্ক নিতে হয়, আর সেই রিস্ক নিয়েই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ফ্লোরিয়ান ভির্ৎসের গল্পে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো তার বড় বোন জুলিয়ান ভির্ৎস। জুলিয়ান শুধু একজন বোন নন, তিনি ফ্লোরিয়ানের অনুপ্রেরণার অন্যতম উৎস, এবং এই অনুপ্রেরণা আংশিক কিছু নয়, এর পেছনে রয়েছে দারুণ এক গল্প। জুলিয়ান ভির্ৎস নিজেই ছিলেন একজন অসাধারণ ফুটবলার। তিনি জার্মানি মহিলা জাতীয় দলের হয়ে খেলেছেন। এটি কোনো সাধারণ ব্যাপার নয়। জার্মানির মতো ফুটবল পাওয়ার হাউস দেশে জাতীয় দলে জায়গা করে নেওয়া অত্যন্ত কঠিন একটা কাজ। 19 সাল ফ্লোরিয়ান ভির্ৎস তখন মাত্র 16 বছরের এক তরুণ। তার প্রতিভার কথা ইতিমধ্যে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বড় ক্লাব তাকে নিতে আগ্রহী। এমন একটি সময়ে তার জীবনে এলো একটা অবিস্মরণীয় সুযোগ। লিওনেল মেসি তখন বার্সেলোনায়, তার খ্যাতি সারা পৃথিবীতে। একটি ইভেন্টের মাধ্যমে ফ্লোরিয়ানের সাথে মেসির সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল। এটি ছিল একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে তরুণ প্রতিভাবান ফুটবলারদের সাথে বিশ্বের সেরা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু যা কেউ আশা করেনি তাই ঘটল। ফ্লোরিয়ান ভির্ৎস শেষ মুহূর্তে এই সাক্ষাৎ থেকে পিছিয়ে আসেন। তিনি বলেন যে তিনি এই সাক্ষাতের জন্য প্রস্তুত নন। এই খবর শুনে সবাই অবাক হয়েছিল। কোনো তরুণ ফুটবলার মেসির সাক্ষাতের সুযোগ ছেড়ে দেয়? এটি তো স্বপ্নের মতো একটা সুযোগ। কিন্তু ফ্লোরিয়ানের যুক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেছিলেন, আমি তখনও নিজেকে প্রমাণ করিনি মেসির সামনে দাঁড়ানোর যোগ্য নয়। এই কথাটি অত্যন্ত গভীর। একজন 16 বছরের তরুণ যার সামনে বিশ্বের সেরা ফুটবলারের সাথে দেখা করার সুযোগ, তিনি সেই সুযোগ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র তার নিজের বিনয়ের কারণে। 2020 সালের 18 মে ওয়েডার বারমান ভার্সেস বায়ার লেভারকুজেন, এই ম্যাচে ইতিহাস তৈরি হয়েছিল। 84তম মিনিটে মাঠে নামেন মাত্র 17 বছর 15 দিনের ফ্লোরিয়ান ভিটস, হয়ে যান লেভারকুজেনের সবচেয়ে কম বয়সী বুন্দেসলিগা খেলোয়াড়। কিন্তু আসল জাদু শুরু হয় পরের মাসেই, 6 জুন 2020 বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুজেন। এই ম্যাচে ফ্লোরিয়ান করেন এমন কিছু যা আগে জার্মান ফুটবলের ইতিহাসে কেউ করেননি। 79তম মিনিট, স্কোর বায়ার্ন 4-2 গোলে এগিয়ে আসে। হঠাৎ বল এসে পড়ে ফ্লোরিয়ানের পায়ে। সে একটা ট্রিকি কোণ থেকেই এমন একটা গোল করে যা দেখে স্টেডিয়ামের সবাই হতবাক। মাত্র 17 বছর 34 দিন বয়সে হয়ে যান বুন্দেসলিগা তথা বায়ার লেভারকুজেনের সবচেয়ে কম বয়সে গোলদাতা। সেই মুহূর্তে ম্যানুয়েল নয়ার, থমাস মুলার মতো লিজেন্ডরা তাকে কংগ্রাচুলেট করতে এসেছিলেন। সেই 2020-21 সিজনে 5 গোল প্লাস 8 অ্যাসিস্ট। এই পারফরমেন্স দেখে সারা ইউরোপের বড় বড় ক্লাবগুলো বুঝে গেল এই ছেলেটা আসছে রাজত্ব করতে। 15 ডিসেম্বর 2021 মাত্র 18 বছর 223 দিন বয়সে হয়ে যান বুন্দেসলিগাতে সবচেয়ে 50 ম্যাচ খেলা কম বয়সী খেলোয়াড়। মানে তার প্রতিটা ম্যাচ ছিল এক একটা নতুন রেকর্ড। কিন্তু জীবনে সবসময় যে আলো থাকে না। 2022 সালের 13 মার্চ এফসি কোলন ভার্সেস বায়ার লেভারকুজেন, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। যে ক্লাবে তার ফুটবল জীবন শুরু হয় সেই ক্লাবের বিপক্ষে হয়ে গেল জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। 13 মার্চ 2022 ভিটস ছিঁড়ে ফেলেন তার এসিএল। হাঁটুতে এত ব্যথা যে তাকে স্ট্রেকচার করে নিয়ে যেতে হয়েছিল। সেই রাতে হাসপাতালে যখন ডাক্তার বললেন তার সুস্থ হতে 8 থেকে 10 মাস লাগবে, তখন 18 বছরের ফ্লোরিয়ানের চোখে কান্না এসে গেছিল। ওয়ার্ল্ড কাপ 2022 থেকে বাদ পড়ার খবর যখন আসে তখন তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এখানেই দেখা গেল ভিটস পরিবারের আসল শক্তি। বাবা জন্স অ্যান্ড মা কারিন প্রতিদিন হাসপাতালে আসতেন এবং ফিজিওথেরাপিতে ছেলের পাশে থাকতেন। তারা বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে ফ্লোরিয়ানের সবচেয়ে বেশি দরকার ছিল মানসিক সাহায্য। মাসের পর মাস এক্সারসাইজ, ফিজিওথেরাপি, পেন ম্যানেজমেন্টে, কিন্তু সবচেয়ে কঠিন ছিল মানসিক যুদ্ধ। 19 বছর বয়সে যখন তোমার বন্ধুরা মাঠে খেলছে তখন তুমি বিছানায় শুয়ে ভাবছো, আমি কি আর ফিরে আসতে পারবো? 2023 সালের জানুয়ারিতে যখন তিনি প্রথম ম্যাচে ফিরে আসেন তখন তিনি বলেছিলেন, আই অ্যাম ব্যাক। 9 মাস পর আবার টেম্পোতে ফিরে আসা এত সহজ ছিল না। কিন্তু সেই ম্যাচে তিনি করেছিলেন 1 গোল প্লাস 1 অ্যাসিস্ট, জানিয়ে দিয়েছিলেন আমি ফিরে এসেছি আরও শক্তিশালী হয়ে। 2021 সালের সেপ্টেম্বর জার্মানি ভার্সেস লেক্সেস্টাইন, এই ম্যাচে ফ্লোরিয়ান ভিটস পরেন জার্মান জাতীয় দলের জার্সি। মাত্র 18 বছর বয়সে তিনি জার্মানি জাতীয় দলে অভিষিক্ত করেন এবং লিজেন্ডের সাথে খেলার সুযোগ পান। কিন্তু আসল পরীক্ষা হয় ইউরো 2024-এ। নিজের দেশের নিজের মানুষের সামনে জার্মান কোচ জুলিয়ান নেগলসম্যান তাকে ডাকেন দলের ক্রিয়েটিভ ইঞ্জিন বলে। ইউরো 2024-এর পারফরমেন্স 5 ম্যাচে 2 গোল প্লাস 3 অ্যাসিস্ট। কিন্তু পরিসংখ্যানের চেয়েও বড় কথা হলো তার খেলার ধরন। প্রতিটা পাসে ছিল ভীষণ, প্রতিটি চালনায় ছিল ক্রিয়েটিভিটি। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে তার খেলা দেখে ফেদ্রি আর গাভিরা পর্যন্ত ইমপ্রেস হয়েছিল। যদিও জার্মানি সেই টুর্নামেন্টে জিততে পারেনি, কিন্তু ফ্লোরিয়ান প্রমাণ করেছিলেন তিনি আর শুধু ফিউচার স্টার নন, তিনি এখনকার জার্মান ফুটবলের প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই। 2023-24 সিজন, এই মৌসুমটা ছিল ফ্লোরিয়ান ভিটসের গোল্ডেন সিজন, যে মৌসুম জার্মান ফুটবলের ইতিহাস পাল্টে দিয়েছে। 34 বুন্দেসলিগা ম্যাচে 18 গোল প্লাস 20 অ্যাসিস্ট। এই পারফরমেন্স দিয়ে তিনি লেভারকুজেনকে এনে দেন তাদের প্রথম বুন্দেসলিগা টাইটেল। 11 বছর ধরে বায়ার্ন মিউনিখের সেই মনোপলি ভেঙে দেওয়া। 14 এপ্রিল 2024
ওয়েডার বারবান ভার্সেস বায়ার্ন লেভারকুসেন। এই ম্যাচে ফ্লোরিয়ান করেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যে হ্যাটট্রিক দিয়ে ম্যাথমেটিক্যালি কনফার্ম হয় লেভারকুসেনের বুন্দেসলিগা টাইটেল। কিন্তু শুধু বুন্দেসলিগা না, ডিএফবি পোকাল জিতেছে, ইউরোপা লিগের ফাইনাল খেলেছে, পুরো অপ্রতিরোধ্য। আর সেই দলের হৃদয় ছিল ফ্লোরিয়ান ভিটস। সেই সিজনে তিনি জিতেছেন বুন্দেসলিগার প্লেয়ার অফ দ্য সিজন, জার্মান ফুটবল অফ দ্য ইয়ার এবং উয়েফা ইউরোপা লিগের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 21 বছর বয়সে এতগুলো পুরস্কার জার্মান ফুটবলের আগে কেউ পারেনি। 2025 সালের জুন মাস, ফুটবল জগতে তোলপাড়। লিভারপুল এফসি বায়ার লিভারকুসেন অ্যানাউন্স করে 116 মিলিয়ন, যা শুধু লিভারপুলের না, ব্রিটিশ ফুটবলের সবচেয়ে দামি ট্রান্সফার। 100 মিলিয়ন আপফ্রন্ট প্লাস 16 মিলিয়ন অ্যাডন্স। এই ডিলে শুধু পারফরমেন্স, বাউন্স, চ্যাম্পিয়ন লিগস কোয়ালিফিকেশন, ব্যালন ডি'অর ক্লাসেস। মানে লিভারপুল শুধু একজন প্লেয়ার কিনেননি, তারা কিনেছে একটা কমপ্লিট প্যাকেজ। কিন্তু এই ট্রান্সফারের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট ছিল ফ্লোরিয়ানের বিদায়। লেভারকুসেনের সাথে মেডিকেল একাডেমি থেকে শুরু করে 4 বছরের এই ক্লাবেই শিখেছেন প্রফেশনাল ফুটবল, এখানে হয়েছেন চ্যাম্পিয়ন। বায়ার্ন মিউনিখ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ফ্লোরিয়ানকে সাইন করতে, কিন্তু ফ্লোরিয়ান তার পরিবার চুজ করে লিভারপুলকে, কারণ তারা বুঝতে পেরেছিল প্রিমিয়ার লিগে তার খেলা ধরন সবচেয়ে বেশি সুইট করবে। আনসোল এবং লিভারপুল ম্যানেজমেন্ট ফ্লোরিয়ানকে প্রমিস করেছে তিনি হবেন দলের মেন ক্রিয়েটিভ ফোর্স। তার চারপাশে গড়ে উঠবে লিভারপুলের অ্যাটাকিং ফিলোসফি। অ্যানফিল্ড স্টেডিয়াম, যেখানে লেখায় ফুটবলের ইতিহাস, এই মাঠেই ফ্লোরিয়ান ভিটস তার নতুন অধ্যায় শুরু করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো লিভারপুল ফ্যান্স তার সাথে কানেকশান। ইউ উইল নেভার ওয়াক অ্যালোন যখন গাওয়া হয়, তখন ফ্লোরিয়ানের চোখে কান্না এসে গিয়েছিল। তিনি বলেছিলেন, দিস ইজ নট এ জাস্ট এ ক্লাব, দিস ইজ এ ফ্যামিলি। ফ্লোরিয়ান ভিটসকে মাঠে দেখলে মনে হয় এই ছেলেটা শুধু ফুটবলের জন্যই তৈরি হয়েছে, কিন্তু মাঠের বাইরে তিনি একদম সাধারণ একটা ছেলে। ডেইলি রুটিন, সকাল 6টায় ওঠা, 1 ঘন্টা মেডিটেশন, কারণ তিনি বিশ্বাস করেন মেন্টাল স্ট্রেংথ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর জিম সেশন, প্র্যাকটিক্যাল ট্রেনিং আর সন্ধ্যায় ফ্যামিলি টাইম। তিনি নিজেকে কুইট কিলার বলেন, মাঠে কম কথা বলেন, ইন্টারভিউতে হাম্বল, কখনো বড়াই করেন না। জার্মান মিডিয়া তাকে জেন্টালম্যান ফুটবল বলে ডাকে। চ্যারিটি ওয়ার্ক, নিজের হোম টাউন পুলামে একটা ইউথ একাডেমি তৈরি করেছেন ফ্লোরিয়ান, যেখানে পোর ফ্যামিলিজ বাচ্চারা ফ্রিতে ফুটবল শিখতে পারে। তিনি বলেছেন, আমি যা পেয়েছি সেটা আমার দায়িত্ব অন্যদের দেওয়া। তার আইডল হচ্ছেন জিনেদিন জিদান এবং আন্দ্রেস ইনিয়েস্তা, কারণ তাদের মতে তিনি বিশ্বাস করেন ফুটবল ইজ দ্য আর্ট, নট জাস্ট এ স্পোর্টস। নিজের ঘরেও এখনও ঝুলে রেখেছেন জিদানের সেই 2006 সালে ওয়ার্ল্ড কাপের জার্সি।